আসসালামু আলাইকুম। গতকালকে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা শান্তিপূর্ণভাবে সবাই উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে সবাই বসে পড়ছিলাম। ইতিমধ্যে বিএনপির লোকজন আইসে অতর্কিত তারা হামলা চালায় এবং সেই হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে তারা আহত করে এবং বাদল ভাইকেও হত্যা করার জন্য তারা হামলা চালায়। আমাদের থেকে নেতাকর্মীরা বাদল ভাইকে ঘিরাও করে রাখে, যেটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। এমনকি তারা অনেককে আহত করে প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তারা মাঠ ত্যাগ করে। প্রশাসন এক্ষেত্রে আমাদেরকে কোনো সহায়তা করেনি, বরং তারা আরও হামলা করতে সহায়তা করেছে। তাদের এই নিষ্ক্রিয়তা বুঝতে পারা যায় যে তারা আসলে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম নয়। তারা একটা দলের পক্ষ হয়ে তাদেরকে হামলা করার জন্য সুযোগ করে দিয়েছে। এমন কোনো নেতাকর্মী বাংলাদেশের মধ্যে নাই যে তার কর্মীদেরকে এইরকম বিপদের মধ্যে ফেলায় রাখি নিজে নিরাপত্তা নিয়ে চলে যাবে। সুপ্রিয় উপস্থিতি, দেশবাসীর কাছে দাবি, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমরা কত সুশৃঙ্খলভাবে বসেছিলাম। তারা হামলা করেছে, অতএব দেশবাসীর কাছে আমরা এর বিচার চাই এবং রেজাউল ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই এবং বাংলার জমিন থেকে এই ফেসিবাদদের নির্মূল চাই। আগামী 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা এই ফেসিবাদকে নির্মূল করবেন এবং এর খুনি মাহমুদুল হক রুবেল এবং তার গংদেরকে, সারা বাংলাদেশে বিএনপির খুনিদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন।